সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? পাশে আমার চাচাকে দেখতে পাচ্ছেন। চাচা ছাগল চড়াচ্ছে। চাচার সঙ্গে একটু কথা বলবো। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন চাচা? এই যে আপনি এই যে ছাগল চড়ান কতদিন ধরে? এই এই আমার কিছু জমি জাতি আছে, হ্যাঁ, মাঠে আবার জমিতে আছে, হ্যাঁ, ধান লাগাই, হ্যাঁ, সুতলি বনি, মাঝে আহ, ছাগল আছে, হ্যাঁ, দুইটা বুড়িনি আর তিনটা বাচ্চা, হ্যাঁ, আর ভেড়া আছে হলো গা মোট পাঁচটা। 5টা। তার ভিতরে একটা পাঁঠা ভেড়া হ্যাঁ, আর একটা কোরবানি আছে, হ্যাঁ। আর বাদ বাকি ওরা হলো গা আচ্ছা, এই যে বুড়িনি। আপনার এই যে ভেড়া, আপনি কথা বলেন, আস্তে আস্তে আমি ভিডিও করছি, সমস্যা নাই। এই যে ভেড়াগুলা আপনি চড়ান, আমি ভিডিও করছি। এই যে আপনার যে এই যে ভেড়া, এটা আপনার কয়টা থেকে আপনার হয়েছে? আমি কিনেছিলাম দুইটা। 2টা। দুইটা 2টার থেকে? দুইটার থেকে আস্তে আস্তে বাচ্চা হয়েছে। আহ দুটি করে বাচ্চা হইতো, তিনটি হইতো। হ্যাঁ, এগুলো গাড়ল না, ভেড়া। ও, এই হচ্ছে ভেড়া, অরিজিনাল ভেড়া। এইগুলো অরিজিনাল ভেড়া। তো ছাগল দেখছি গতবারের চাইতে এখন বর্তমান খুবই কম। হ্যাঁ, ছাগল বেশি দিয়েছি। সংসারে টাকা পয়সা দরকার হয়, সমস্যা যার কারণে ছাগল বেশি দিয়েছে। বেশি দিছে। বেশি দিয়েছি, কোরবানি করে দিয়েছি, দিয়ে কমে গেছে সব। যেমন বর্তমানে দুইটা আছে আর তিনটা বাচ্চা। এমন এরপরে আছে, এগুলি মাঠে চড়াচ্ছি, সময় ফায় সংসারে কাজ কাম করি। কিন্তু লিচু বাগান আছে, এই যে পাশে গম, আর তারপরে এই ঝিনি আছে। এই গম তো আপনার না? হ্যাঁ, হ্যাঁ, আমারই গম, আপনারই গম। আমারই গম। আচ্ছা চাচা, আগেকার মানুষের একটা জীবন কাহিনী, একটা মানে আগেকার মানুষ আর এখনকার মানুষ কেমন তফাৎ? মানে আগেকার মানুষ যে হারে কষ্ট করছে এই মাঠে, তো আপনারা শুরু থেকে এই মাঠে দেখছেন। আগের মানুষ অনেক কষ্ট করছে, আমার দেখছি ছোটবেলায়। হ্যাঁ, তার আগে তার যখন ছোটবেলায় তখন দেখছি, তার আগে কি আছে অত বলতে পারিনি। হ্যাঁ, ছোটবেলায় দেখছে যে মানুষ খুব অভাবে থাকতো। হ্যাঁ, খেঁড়ে আহ ডাল, বাটি, সবালে চাপড়া বানা খাওয়াইতো। তারপরে আবার তখন মানুষের খুব অভাব। অভাব। হ্যাঁ, মানুষ সংসারে কম হলেও কিন্তু খুব অভাব ছিল। অভাব ছিল। অভাব ছিল, তাই কারণ আহ যাই কাজ কাম করতো তখন তো হ্যাঁ, বেতন হাজিরি ছিল কম। ও, কিন্তু জিনিসের দাম কম হলেও, হাজির হ্যাঁ, কম হলে কিন্তু ওই সংসার চলতো না, চলতো না। চলতো না। তো মাঠে যখন ধানের আবার জিয়া সরকার নিয়ে আসলো, হ্যাঁ, তখন থেকে মানুষ ধান লাগানো শুরু করলো। দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষ অতি আল্লাহর রহমে উন্নতি হয়ে গেল। উন্নতি হয়ে হ্যাঁ, গেল। আসলে কৃষকের জন্য জিয়া সরকারের অবদান কেমন? কৃষকের জন্য জিয়া সরকার খুব ভালো কাজ করছে। ভালো কাজ হ্যাঁ, করছে। খুব ভালো কাজ করছে। তখন এই ইরি ধানটা জিয়া সরকার নিয়ে আসে। হ্যাঁ, হুম, তার আগে তো ইরি ধান ছিল না, ছিল না। ছিল না। তো জিয়া সরকার এই ধানটা নিয়ে এসে, তারপর থেকে জিয়া সরকার মাঠে, আমাদের মাঠে আহ 4টা ডিপ টিকল বসাই দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, তখন থেকে ধান খুব, এটা গোটা মাঠ ধান হয়তো, গোটা মাঠ ধান গোটা হতো। মাঠ ধান হয়তো। তখন তো মানুষের দেখা যাচ্ছে ধান কাটে ঘর তুলতো, তারপর পুতিলি, মসুর, খেসারি, গম, আরেকটা বিষয় চাচা, আপনি তো হচ্ছে অনেকে আবার হ্যাঁ, জব, জব বুনতো, জব বুনতো। হ্যাঁ, হ্যাঁ, জবও খুব ভালো জিনিস, ভালো জিনিস। ভালো জিনিস। আচ্ছা, জিয়া সরকারকে আপনি দেখছেন? যে সরকার, আমি মনে হয় দেখছি, হয়তো আতলা হাটে আসলে, আতলা। সরি, আতলা স্কুলে আসলে। হ্যাঁ, হ্যাঁ, তখন তো আমরা ছোট তো, হুম, খুব একটা ভালো, বহু মানুষ ওর ভেতরে আমরা ছোট মানুষ দেখতে পারি। দেখতে পারি। দেখা যাচ্ছে ওই লাঠিয়ালা ইলিয়াস, হ্যাঁ, ও ধুলা আসতো মানে, চারদিকে অন্ধকার। মানে তখন বয়স ছোট, মানে অত হ্যাঁ, খেয়াল নাই। অত খুব একটা ভালো খেয়াল নাই কো। তো শুনছি জিয়া সরকার আতোয়া স্কুলে আসছিল। তার মানে দেশের মানুষের জন্য জিয়া হ্যাঁ, সরকারের অবদান দেশের অনেক। মানুষের জন্য জিয়া সরকার খুব ভালো কাজ করছে। আহ, হ্যাঁ, তেমন মানুষ সবাই বলে জিয়া
সরকার যা করছে, এখনকার সরকার বা ইদানিং যারা চলে গেছে, তারা জিয়ার মতো কিছু করতে পারে নাই, করতে পারে। করতে পারে নাই। জিয়ার সরকার সরকার যা করে গেছে। ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।